এমন গরমেও মুরগির মাংসের দাম ভালোই বেড়েছে, যার কেজি প্রতি দাম 280 টাকা হয়েছে। আবার সেই সাথে বেড়েছে পাঁঠার মাংসের দামও, ছিল 800 টাকা হয়েছে 900 টাকা কেজি প্রতি, যার ফলে সাধারণ ক্রেতাদের পক্ষে এই দাম বৃদ্ধি কঠিন হয়ে উঠেছে। তবে হ্যাঁ, এখন তো দাম তবুও কম আছে সেই তুলনায় মুরগির, কেননা কয়েক সপ্তাহ আগেও ছিল 250 থেকে 300 টাকা কেজি প্রতি। বাজারে কিছু কিছু সবজির দাম কম থাকলেও যারা মাংস খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে মুরগির মাংসের দাম সত্যিই বেশি হয়েছে। ব্রয়লার মুরগির দাম যদি এমন হয় তাহলে দেশি মুরগির দাম তো আরো অনেক বেশি। অনেকে প্রশ্ন তুলছেন গরমে মুরগির মাংসের দাম কেন বেশি হচ্ছে, উত্তর সেভাবে পাওয়া যাচ্ছে না। এক একজন এক এক রকম বলছেন। কেউ কেউ বলছেন ফার্মে ব্রয়লার মুরগির উৎপাদন সংখ্যা কম থাকার কথা, আবার কেউ কেউ বলছেন হয়তো কোনো রোগভোগ হয়েছে মুরগির, তাতেই উৎপাদন মার খেয়েছে। না হলে এই সময়টায় গত বছরও ব্রয়লার মাংসের দাম এতটা ছিল না। আবার কেউ কেউ বলছেন জন্মদিনের বা এ ধরনের অনুষ্ঠানে এখন আকছার ব্রয়লার মুরগির মাংস ব্যবহার হয়ে থাকে, সে কারণেও দাম বাড়ার বিষয়টি থেকে যাচ্ছে। অন্যদিকে পাঁঠার মাংসের দামও বেড়েছে, ছিল 700 থেকে 800 টাকা, এখন তা বেড়ে হয়েছে কেজি প্রতি 900 টাকা। এমন দাম বাড়লে তা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই সাধারণ মানের কাজ করে যে অর্থ রোজগার করেন তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। তাই মাংস খাবার ইচ্ছে প্রকাশ করলেও দাম বাড়ার কারণে পরিমাণে কম নিচ্ছেন তারা, কেননা তাদের রোজগার তো মুরগির মাংসের দাম বাড়ার মতো ঘন ঘন বাড়ে না, সেটাও বড়ই মুশকিল। তবে যত যাই হোক না কেন, এ ধরনের মাংসের আসল ক্রেতা কিন্তু সাধারণ মধ্যবিত্তরাই। ফলে তারাই যদি কম পরিমাণে কিনতে থাকেন তাহলে যারা বিক্রি করছেন মাংস তাদের তো সমস্যা দেখা দিতে পারে। একটা জিনিস অদ্ভুত লেগেছে সকলের, সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিনও যথেষ্ট দামে মুরগির মাংস বিক্রি হয়েছে বাজারে, তারপর থেকে তো কমছেই না দাম। কলকাতায়ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে, ওখানে কেজি প্রতি চিকেনের দাম 270 থেকে 280 টাকা। বলা যায় গত 15 দিন ধরেই চিকেনের দাম বেড়েই চলেছে। এভাবে দাম বাড়ার ফলে তার প্রভাব পড়েছে হোটেল রেস্তোরাঁতেও। চিকেনের দাম এভাবে বাড়ার কথা স্বীকার করেছেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতিও। দাম অতিরিক্ত বাড়ানোটা তো বেআইনি, ক্রেতাদের প্রতিবাদ করা উচিত। তাদের যুক্তি সেই দাম 260 টাকা কেজি পর্যন্ত থাকতে পারে। তবে এভাবে দাম বাড়ার পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে অন্য একটি দিক, সেটা হলো তাপপ্রবাহের জন্য বড় মুরগির উৎপাদন 20% কমেছে, যে কারণে মাংসের যোগানে ঘাটতি হচ্ছে। অন্যদিকে এমন গরমের কারণে মুরগির ওজনও 20% কমেছে। ওই তাপপ্রবাহের প্রভাব কিন্তু মুরগির ওপর পড়েছে, আর তাই একটু বৃষ্টি হলেই ফের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তারা। সেই সঙ্গে কমে যাবে মুরগির দামও। আরও জানা গেছে পোলট্রি মুরগির প্রধান খাদ্য সয়াবিন ও ভুট্টার দানা, এগুলোরও দাম দ্বিগুণের বেশি হওয়ায় উৎপাদন খরচ 60 থেকে 65% বেড়ে গেছে, যেটা গত মার্চ মাসেও দেখা যায়নি। এছাড়াও পরিবহন খরচও বেড়েছে। এভাবেই সব মিলিয়ে মুরগির দামও বেড়ে উঠেছে। এই দাম জলপাইগুড়ির বাজারেও দেখা যাচ্ছে ভালোই। এখানে অবশ্য বুধবার 220 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হয় ব্রয়লার। অন্যদিকে কোথাও কোথাও এই ব্রয়লার মাংসের দাম 260 টাকা কেজি, আবার কোথাও কোথাও কেজি প্রতি হয়েছে 270 থেকে 280 টাকা। তবে ভুট্টার দানার দামও বেড়ে যাওয়ায় মুরগির দাম বেড়েছে। আসলে মুরগি প্রতিপালনের খরচ বেড়েছে বলেই চিকেনের দাম এভাবে বাড়ছে, এমনই অভিমত পোলট্রি মালিকদের। ব্রয়লার মুরগির এখন দাম মোটামুটি বেশি আছে, 240 টাকা, কেউ কেউ একটু 250 টাকা, 260 টাকাও বেচতেছে। দামটা বাড়ার কারণটা একে তো মানে গরমে মুরগি আছে, অনেকদিন হলো বৃষ্টিপাত নাই। গরমের জন্য প্রোডাকশন খুব খারাপ, প্রোডাকশন কম হচ্ছে যার জন্য দাম, আর ডিমান্ড তৈরি ইলেকশনের জন্য ডিমান্ডটা বেশি হওয়ার জন্য এই দুটো কারণের জন্য মেনলি দাম বাড়ছে।